আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মোচাক পিঠা বা মালাই ঘেভার। কোনো রকম স্বাদ ছাড়া কিভাবে আমি এইরকম একটা হাঁড়িতে এই পিঠাগুলো তৈরি করছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাগুলো খেতে এতটা টেস্টি হয়, আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। এইভাবে এই পিঠাগুলো তৈরি করে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মালাই ঘেভার বা মোচাক পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে 4 থেকে 5 চামচ পরিমাণ ঘি নিয়ে নিছি আর দিয়ে দিব বরফ কুচি। বরফ কুচি দেওয়ার পর আমি এইভাবে করতে চাইছিলাম কিন্তু একদমই হচ্ছিল না। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিলিয়ে নিলাম। আর এভাবে করতে করতে যখনই দেখবেন একদম ঘিটা সাদা হয়ে ফ্লাপি হয়ে গেছে, তখনই এক্সট্রা যে বরফের পানিটা আছে ওইটা ফালাই দিতে হবে। ঘিয়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কীরকম ফ্লাপি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই বরফ কুচির সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় একটা দিক লক্ষ্য রাখতে হয় যেন এই ব্যাটারটা ঠান্ডা থাকে সব সময়ের জন্য। এই জন্য এখানে আমি বরফ কুচিটা রেখে দিছি। এখানে যে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি এই দুধটাও আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে এখানে দিয়ে দিলাম। এই পিঠার জন্য এই ব্যাটারটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঠান্ডা রাখতে হয়, এজন্য যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, না হয় এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন এই ব্যাটারটাকে এত ভালোভাবে বিট করে নিতে হবে যেন একটা দানাদারও না থাকে। খুব ভালোভাবে বিট করে নেবেন এইভাবে। যদি দেখেন এই ব্যাটারটাতে কিছুটা গোটা গোটা রয়ে গেছে তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। কোনোভাবেই ব্লেন্ড করে নেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু গরম হয়ে যেতে পারে। এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আরও 1/2 কাপ পরিমাণ বরফ সহ পানি এখানে দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 2.5 কাপ পরিমাণ দুধ আর পানি আমি এখানে ব্যবহার করছি। এখন এই মিশ্রণটা কিন্তু একদম রেডি। আমি একটু দেখিয়ে দিতেছি কীরকম পাতলা হবে। এখন এই ব্যাটারটাকে নেওয়ার জন্য একটা বোতল আমি ব্যবহার করব। ছোট্ট একটা বোতলের মুখার দিকে একটু ছিদ্র করে নিয়েছি সামান্য পরিমাণ। এখন এই ব্যাটারটাকে আমি একটা বোতলে ভরে নেব। এখন কিন্তু পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি যেই ভুলটা করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথম অবস্থায় যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছিলাম ওই ফ্রাই প্যানটা মাশাল্লাহ অনেকটাই বড় ছিল আর তেলটা কিন্তু একদমই ঠান্ডা ছিল, এজন্য পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে নিচে লেগে যেতেছিল আর একদম পারফেক্টলি হচ্ছিল না। এই জন্য আমি আলাদা একটা পাত্রে আবার তেল গরম করে নিয়েছিলাম ভালো করে। তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়েছে তারপর কিন্তু আমি এই ব্যাটারটা দিব। আর এই পিঠা বানানোর জন্য এইরকম লম্বা বা খাড়া টাইপের একটা পাতিল নিতে হবে যেন উপরে কিছুটা অংশ বাকি থাকে, কারণ এই পিঠার ব্যাটারটা দেওয়ার পরে অনেকটা কিন্তু উপরে উঠে যায় যখন নাকি তেলটা বেশি গরম থাকবে। এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার হিটটা একদম বাড়িয়ে তারপর তৈরি করে নিতে হয়, না হয় কিন্তু এরকম বাবুসগুলো হবে না। আর পিঠার ব্যাটারটা ঠান্ডা রেখে তারপর বানিয়ে নেবেন। যদি দেখেন গরম হয়ে গেছে এক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বানিয়ে নেবেন। আর পিঠার ব্যাটারটা দেওয়ার সময় একদম মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিবেন। প্রথমে যে পিঠার ড্রপটা আপনারা দিবেন ওইটা দেওয়ার পর যখন বাবলসগুলো বন্ধ হয়ে যাবে তারপর আবার পিঠার একটা ড্রপ দিয়ে দিবেন। এভাবে আমি পিঠাটা তৈরি করে নেব। এভাবে পিঠাটা বানানো হয়ে গেলে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে কাঠি দিয়ে এইভাবে নিচু করে দিতে হবে যেন উপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠানোর পর এইভাবে ঝরা দিয়ে রেখে দেবেন কিছুর উপরে যেন এক্সট্রা তেলটা পড়ে যায়। আর এই কাজটা হাতে সময় নিয়ে করবেন যাতে করে তেলটা খুব ভালোভাবে পড়ে যেতে পারে। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিছি। এখন এই পিঠার জন্য আমি মালাই তৈরি করে নেব। এজন্য আগে থেকে আমি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে 1/2 কাপ করে নিছি। আর এই দুধের সাথে এখন আমি দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যতটুকু খেতে চান ততটুকু দিয়ে দিবেন। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ওই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। আর এই গুলিয়ে দেওয়া মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই মালাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এই মালাইটাকে আমি ঠান্ডা করে নেব।
এখন এই পিঠার ভিতরে আমি দিয়ে দিব গুড়ের শিরা, আপনারা চাইলে চিনি শিরা করে এখানে দিতে পারেন। এখন পিঠার জন্য মালাইটা যে তৈরি করে রাখছিলাম ওই মালাইটা এখন উপর দিয়ে দিব। এইভাবে আমি দোনোটাতেই মালাই দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে দিব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কুচি করে রাখা পেস্তা বাদাম। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার মৌচাক পিঠা বা মালাই ঘেভার। এই ডেজার্টটা তৈরি করলে অন্য ডেজার্টটা তৈরি করতে ইচ্ছেই করবে না, এতটা টেস্টি হয় এই ডেজার্টটা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। একদম ক্রিস্পি, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয় এই পিঠাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।